হ্যালো বন্ধুগণ, সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মেশিন লার্নিং ডিপ ড্রাইভ এই প্লেলিস্টটি কন্টিনিউ করব। বিগত ক্লাসে আমরা ডিটেইলসে খুব বিস্তারিতভাবে আমরা রিজ রিগ্রেশন, ল্যাসো রিগ্রেশন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মূলত আমরা y = mx + b অর্থাৎ আমরা লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে ভালো করে আমরা আগে জানতাম। পক্ষান্তরে লিনিয়ার রিগ্রেশনকে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে তারপর কিভাবে আমরা রিজ রিগ্রেশন করতে হয় সেটাও দেখেছি। এর পরবর্তীতে ল্যাসো রিগ্রেশন করেছি। দুই রকম রিগ্রেশন। তো আজকে এর উপরে একটা প্রোগ্রামিং করব, মানে তিনোটার উপরে প্রোগ্রামিং আমরা করে দেখব কেমন হয়। আমি প্রোগ্রামিংটা করে রেখেছি, আজকে জাস্ট আমি আপনাদেরকে বর্ণনা দিব প্রোগ্রামিংয়ের। আমি করে দেখাবো না, কারণ প্রতিবারই করে দেখাই। আজকে আমার বিশেষ কাজের কারণে আমি করে দেখাচ্ছি না। যাই হোক, এখানে করে রেখেছি আগে থেকেই, সেটা আমি বর্ণনা দিচ্ছি। এখানে পান্ডাস নামপাই কেন নেওয়া হয়েছে এটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। ম্যাটপ্লটলিব মূলত ভিজুয়ালাইজেশনের জন্য নেওয়া হয়েছে। এখানে ট্রেন টেস্ট স্প্লিট, যেহেতু আমরা এক্স এবং ওয়াইকে ট্রেন টেস্টে ভাগ করব, সেজন্য আমরা ট্রেন টেস্ট স্প্লিট নিয়েছি। এছাড়া লিনিয়ার, আমরা যেহেতু প্রথমেই লিনিয়ার রিগ্রেশনকে অ্যাপ্লাই করতেছি সেজন্য লিনিয়ার রিগ্রেশন নিয়েছি মডেল থেকে, স্কেলার্ন, সাইকেট-লার্ন আপনারা জানেন। তারপর মিন স্কয়ার এরর আমরা দেখব। আমরা মিন স্কয়ার এররটা কি এটা বিস্তারিত আলোচনা করেছি। R2 স্কোরটা আমরা দেখব, এটা আপনাদের এখনও পড়াইনি। R2 স্কোরটা আমি অতি শীঘ্রই আপনাদেরকে ভিডিও দিব, এটা কি জিনিসটা বোঝার জন্য। হ্যাঁ, তো ডেটা সেট আমরা নিলাম। আপনারা একদম টেনশন করবেন না, এই সমস্ত ডেটা সেট আমি গিটহাবে দিয়ে দেবো। গিটহাবের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন, আপনারা শুধু প্র্যাকটিস করবেন। এখানে ফিচার 1, ফিচার 2 এরকম নামে কলাম দেওয়া আছে, যেহেতু এটা নিজের তৈরি করা ডেটা সেজন্য এরকম লেখা। তো আমি ডেটা সেটটা আপনাদের দেখাচ্ছি না, জাস্ট আমি প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা নিজেরা একটু অ্যানালাইসিস করবেন, এটা আমার রিকোয়েস্ট। আপনি যদি অ্যালগোরিদম বুঝেন, এই প্রোগ্রামিং আপনার কাছে কিছু না, আমি বারেবারেই বলেছি। তো এখানে এক্স টেস্ট নিয়েছি, এখানে এক্স এর ভ্যালু নিয়েছি, ওয়াই এর ভ্যালু নিয়েছি। ওয়াই সবসময় আমাদের টার্গেট ভ্যালু, এটা আপনারা জানেন। এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, ট্রেন টেস্ট স্প্লিটে আমরা ভাগ করে নিয়েছি। র্যান্ডম সাইজ আমরা র্যান্ডম স্টেট 42 দিয়েছি। টেস্ট সাইজ 0.2। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, এগুলো পুরান কথা, এখানে নতুন কিছু নাই। লিনিয়ার রিগ্রেশন আমরা অ্যাপ্লাই করেছি, যেহেতু রিগ্রেশন মডেল নিয়ে কাজ করতেছি। আমরা দেখব যে লিনিয়ার রিগ্রেশনের থেকে লেসো এবং রিজ রিগ্রেশন কি উন্নতি করতে পারে, কতটা উন্নতি করতে পারে সেটা আমরা দেখব। সেজন্য এখানে আমরা লিনিয়ার রিগ্রেশন করেছি। লিনিয়ার রিগ্রেশনকে ফিট করেছি এক্স ট্রেন, ওয়াই ট্রেন। আপনারা জানেন মডেল ফিট করতে গেলে আমরা ট্রেনকে মডেল ফিট করি এবং টেস্ট দিয়ে প্রেডিকশন করে থাকি। যেহেতু আমরা প্রেডিকশন করব সেজন্য এক্স টেস্টকে আমরা প্রেডিকশনের ভিতর রেখেছি। এখন আমরা চাইলে এখান থেকে প্রেডিকশন করতে পারি। একদম এই ডেটা সেট ওয়াইজ প্রেডিকশনটা হবে। হ্যাঁ, যদি প্রেডিকশন করি তাহলে কি করেছি আমরা, টেস্ট ট্রেন স্প্লিটে ভাগ করেছি। ভাগ করার পরে লিনিয়ার রিগ্রেশন মডেল অ্যাপ্লাই করেছি। তারপরে মডেল ট্রেনকে ফিট করেছি, করার পরে এক্স টেস্টের মাধ্যমে আমরা প্রেডিকশনের জন্য রেডি হয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে দেখেন মিন স্কয়ার এরর এবং R2 স্কোর কেমন এসেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে ধর এখানে ভ্যালু দেওয়া আছে প্রোগ্রাম রান করার পরে, এত এখানে 81 আর এখানে R2 স্কোর 90 এসেছে। হ্যাঁ, 0.90। তো এখানে মিন স্কয়ার এরর, R2 স্কোরের জন্য আমরা কোড লিখেছি। এখানে প্লটের জন্য কোড লিখেছি, তেমন একটা কঠিন কিছু না, আপনারা বুঝে ফেলবেন দেখলেই। তো এখানে দেখেন ডাটা সেটটা এরকম রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে কিছুটা, এবং লাইনের সাথে এভাবে অ্যাডজাস্টেড। আমরা বলেছি ওভারফিটিং, তাই না? তো এখানে ওভারফিটিং অবস্থায় রয়েছে আমরা ধরে নিলাম। তো এই রেজাল্টটা আসলে আমরা গ্রাফের মাধ্যমে তেমন একটা, অনেক ডেটা থাকলে তেমন একটা বুঝতে পারি না। কিঞ্চিত পরিমাণ যেহেতু চেঞ্জ হয়, এই কিঞ্চিতই অনেক কিছু। এরপর আমাদের স্কেলিং করতে অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার আছে মেশিন লার্নিংয়ে, যেগুলো এখন আমাদের শিখতে হবে। হ্যাঁ, তো আমি ল্যাসো বা রিজ রিগ্রেশন অ্যাপ্লাই করে কতটুকু উন্নতি করতে পারি জাস্ট এটা বোঝানোর জন্য আজকে প্রোগ্রামিংটা করা। ঠিক আছে, তো আমরা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে এরকম ভ্যালু পেয়েছি। R2 স্কোর পেয়েছি 9 এবং মিন স্কয়ার এরর এরকম পেয়েছি 0.81। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা রিজ রিগ্রেশনে অ্যাপ্লাই করে কেমন পাই সেটা একটু বোঝার চেষ্টা করি। তো রিজ রিগ্রেশনের ক্ষেত্রে আমরা
ডেটা সেট কিছু ইম্পোর্ট করেছি, এগুলো একবার করেছি, আরেকবার না করলেও হতো, তবুও করেছি যেহেতু আমি ভিন্ন ভিন্ন মানে এগুলোকে ভাগ করে করে রিজের জন্য আলাদা, লেসের জন্য আলাদা ভাগ করে করে আপনাদেরকে দিব, সেজন্য এটা আলাদা করে রেখেছি আগে থেকেই। তো এখানে দেখেন, এখানে বেশি কিছু নাই, এতটুকু আপনারা বুঝতে পারবেন। ট্রেন টেস্ট আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাটা এখানে একটু চেঞ্জ আছে, দেখেন এখানে কিন্তু আমি লিনিয়ার রিগ্রেশন নিয়েছিলাম, তাই না? এই জায়গাটায় লিনিয়ার রিগ্রেশন নিয়েছিলাম, কিন্তু এখানে আমরা নিয়েছি কি রিজ রিগ্রেশন, অর্থাৎ এখানে রিজ রিগ্রেশন অ্যাপ্লাই করব। সেজন্য স্কেলার থেকে শুধু লিনিয়ার রিগ্রেশনের জায়গায় রিজকে আমরা নিয়োগ করেছি। তারপরে এখানে মিন স্কোয়ার এরর, আরটি স্কোর, এটা বুঝতে পেরেছেন। এখানে স্ট্যান্ডার্ড স্কেলার, এটা এক্সট্রা একটু জয়েন করেছি। এটা কেন জয়েন করেছি? ডাটাকে স্কেলাইজ করার জন্য। তো আমরা ফিচার ইঞ্জিনিয়ারিংয়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এটা নিয়ে আপনাদের মাথা ঘামাইতে হবে না এখন, জাস্ট এটা অ্যাড করেছি। ফিচার ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ভালো করে বুঝাবো। তো ডেটা সেটকে আমরা লোড করলাম, এক্স ওয়াই পেলাম, এক্স ওয়াই পাওয়ার পরে এখানে স্কেল করেছি আর কি ডাটাকে। তো কীভাবে স্কেল করেছি এটা পরে বুঝাচ্ছি, এগুলো নিয়ে ফিচার ইঞ্জিনিয়ারিংয়ে আলোচনা করব বলেছি। ট্রেন টেস্টে ভাগ করলাম। তো আমরা রিজ রিগ্রেশন, যেহেতু এখানে দেখেন আলফা যে অংশটা দেওয়া আছে, এই আলফাই হচ্ছে রেগুলারাইজেশন, অর্থাৎ আলফাকে আমরা মূলত ল্যামডাকে আলফা হিসাবে এখানে ব্যাখ্যা করেছি। এখানে ল্যামডাকেও ব্যাখ্যা করা যায়, তা আলফা নামে লিখেছি, এটা কোনো বিষয় না। এখানে রেগুলারাইজেশন হচ্ছে, রিজ রিগ্রেশনের রেগুলারাইজেশন। আপনারা ল্যামডা দেখেছেন না, আমি সূত্রে দেখাইছিলাম। তো দয়া করে আপনারা আমার থিওরি ক্লাসটাও একটু দেখে আসবেন রিজ রিগ্রেশনে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। ওইখানে আমরা ল্যামডা ধরেছিলাম, এর ল্যামডার পরিবর্তে আলফা লিখেছি। তো রিজ রিগ্রেশন ফিট করেছি, ট্রেনের মাধ্যমে ফিট করতে হয়, করার পরে আমরা ওয়াইপ রেট বের করেছি। এটা এক্স টেস্টের মাধ্যমে ওয়াইপ রেট বের করবো, এটাই তো স্বাভাবিক নিয়ম, তাই না? সবই ঠিক আছে, শুধু রিজ রিগ্রেশন বসে গেছে, এতটুকুই। ঠিক আছে, রিজ রিগ্রেশনটা বসে গেছে, আর সবগুলো আগের মতোই রয়েছে। এখানে মিন স্কোয়ার এরর, আরটি স্কোর দেখলাম, মানে আমি যেহেতু লিনিয়ার রিগ্রেশন এখানে অ্যাপ্লাই করেছি ওর সাথে তুলনা করার জন্য এই দুইটা এখানে বসাইছি। বসানোর পরে আমরা গ্রাফ দেখলাম, গ্রাফে কিন্তু তেমন কিছু বোঝা যাচ্ছে না, তাই না? অত কিছু বোঝা যাচ্ছে না, কিঞ্চিত পরিমাণ চেঞ্জ হয়েছে। আপনারা যদি একটু রেজাল্টে দেখেন, 9041 আর2 স্কোয়ার সমানই রয়েছে আর2 স্কোর, কিন্তু মিন স্কোয়ার এররে দেখেন এখানে 19 হয়ে গেছে, এখানে ছিল 81, তাই না? এই জায়গাটাই ছিল 81, যখন লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করেছি 81 ছিল, কিন্তু আমরা যখন রিজ রিগ্রেশন অ্যাপ্লাই করতেছি 19। আপনি আমাকে বলতে পারেন এত অল্প হয়েছে ভাই। আমরা এখানে ডেটা, আমি জাস্ট আপনাদের বুঝাচ্ছি, বিভিন্ন ধরনের ডেটা থাকে, আমাদের অনেক কাজ করতে হয়, শুধু এই অল্প কাজে আমাদের বসে থাকলে হবে না। বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে গবেষণা করে তারপরে তো আমাকে একটা মডেল অ্যাপ্লাই করতে হয় ভাই। এক্সপেরিমেন্ট সম্পর্কে আপনাকে আমি বুঝাবো, যখন এমএলঅপস করব তখন এক্সপেরিমেন্টে আপনি একদম পাক্কা হয়ে যাবেন গা, একটু ধৈর্য ধরেন। তো এখানে অল্প পরিমাণ চেঞ্জ হয়েছে, কিঞ্চিত পরিমাণ, সেটা হচ্ছে 19। সেটা কি রিজ রিগ্রেশন অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। এখন সেম জিনিসের উপরে, অর্থাৎ এই লিনিয়ার রিগ্রেশনের যে ডেটা সেট নিয়ে কাজ করেছিলাম এটার উপরেই আমরা একটু ল্যাসো অ্যাপ্লাই করি। ল্যাসো মানেটা কি? ল্যাসো মানে হচ্ছে ফিচার ল্যাপস করে দেবে। রিজ রিগ্রেশন মানে হচ্ছে গিয়া বিটার ভ্যালু যদি বেশি বেশি থাকে, কোএফিসিয়েন্টের ভ্যালু যদি বেশি বেশি থাকে সেটাকে মিনিমাইজ করে, তাই না? কম করে। কিন্তু ল্যাসো রিগ্রেশন কি করে? ল্যাসো রিগ্রেশন হচ্ছে গিয়া পুরো ফিচারকে ফালাই দেয়, জিরো করে, যেটার ভ্যালু জিরো হয়ে যাবে সেটাকে ডাপাস করে ফেলে দেবে। এই ক্ষেত্রে আমার ওই যে আউটলায়ার যেটা ছিল ওইটাকে যদি গুরুত্বপূর্ণ হয় আমরা ল্যাসো রিগ্রেশন ইউজ করে থাকি, তাই না? তো এখানে দেখেন ল্যাসো বসাই দিছি, আর সবগুলো ঠিক আছে, যা যা ছিল তাই আছে, শুধু ল্যাসো বসাই দিছি। ল্যাসো বসাই দেওয়ার পর এখানে এক্স ওয়াই ভাগ করছি, স্কেলার করলাম, এখানে স্কেল করলাম। তো ল্যাসো রিগ্রেশনে এখানে আলফা হচ্ছে সেই ল্যামডাকে এখানে নিয়েছি। আপনারা আমার ল্যাসোর ভিডিওটা, থিওরিক্যাল ভিডিওটা দেখে আসবেন, তাহলে ল্যামডাটা কী ছিল সেটা দেখে বুঝতে পারবেন। তো ল্যাসো রিগ্রেশন দিয়ে ফিট করেছি, করার পরে আমরা এক্স টেস্টের ভ্যালু আমরা রেজাল্টে পেয়েছি, মানে প্রেডিকশন করব এখান থেকে। এই এক্স টেস্ট দিয়ে আমরা প্রেডিকশন করতে পারি চাইলে, প্রেডিকশন ভ্যালুটা একদম লাইনের এই বরাবর আসবে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম থিওরিক্যাল ভিডিওতে। তো এখানে মিন স্কোয়ার এবং আর টু স্কোর কেমন আসছে আমরা একটু দেখি। এখানে দেখেন 44 আসছে, আর এই জায়গায়
R2 স্কোর আসছে 90। অর্থাৎ এক্ষেত্রে কিছু ফিচার এখান থেকে বাদ হয়ে গেছে। আপনারা ফিচার কিভাবে দেখবেন দেখেন, আমি এখানে ফিচার, এখানে 6টা ফিচার। যখন আমি ল্যাসও দিচ্ছি এখানে কিন্তু ফিচার আছে 6টা, ঠিক আছে? অর্থাৎ এই যে ফিচার যেগুলো আছে না, 1 2 3 4 5 6 7টা ফিচার ছিল, আমি দিছি 7টা ফিচার। 7টা ফিচার দেওয়া সত্ত্বেও অবশেষে যখন ক্যালকুলেশন করেছি, করার পরে আমি দেখতেছি 6টা ফিচার হয়ে গেছে, তাই না? 6টা ফিচার হওয়াতে তার মানে কোনো একটা ফিচারকে এখান থেকে বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে এরকম রেজাল্ট আসছে। ওকে, এরকম রেজাল্ট আসছে। অর্থাৎ এটার কাজই হচ্ছে ফিচারকে যদি জিরো ভ্যালু হয় ফিচারকে বাদ দিয়ে দেবে, যেটা জরুরি না। তো লেসন রিগ্রেশন আমরা বুঝতে পারলাম ফিচারের মাধ্যমে, যেখানে যদি কোনো ফিচার জরুরি না হয় সেটাকে রিমুভ করে দেয়। এদিকে আবার অন্যথা ইয়াতে দেখেন, এই যে এটা হচ্ছে কি আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করেছিলাম। লিনিয়ার রিগ্রেশনে এখানে 7টা ফিচার দিয়েছিলাম, দেখেন 7টা ফিচার দিয়েছি। যখন এখানে আমরা ফিচার ক্যালকুলেশন করলাম তখন কিন্তু 7টাই রয়েছে, দেখছেন? ফিচার 7টাই রয়েছে। পক্ষান্তরে যখন আমরা ল্যাসো রিগ্রেশন অ্যাপ্লাই করলাম, এখানে 7টা ফিচার দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে বা ওর প্রক্রিয়ার কারণে এখানে 6টা করে দিছে। মানে একটা ফিচার, এমন একটা ফিচার ছিল যেটার ভ্যালু 0 হয়ে গেছে, সেজন্য সেটাকে ল্যাপস করে দিছে। সুতরাং এগুলো আমি থিওরিক্যাল যে ভিডিওটা আছে ওইখানে বিস্তারিত বলেছি বন্ধুগণ। আপনারা যদি ওইটার সাথে এটা ম্যাচ করে না পড়েন তাহলে কিন্তু আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তো বন্ধুগণ, আমি আপনাদের আজকের ভিডিওতে কিভাবে প্রোগ্রামিং করতে হয় প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা বুঝালাম। অর্থাৎ আমি থিওরিক্যালে যেটা বুঝিয়েছিলাম যে লিনিয়ার রিগ্রেশন করবেন, তারপরে আপনি রিজ রিগ্রেশন করবেন, রেজাল্টটা পাবেন একটু চেঞ্জ পাবেন। একটু চেঞ্জ হয়েছে, আসলে একটু চেঞ্জ হয়েছে, এখানে 19 হয়ে গেছে। আর এখানে ফিচার চেঞ্জ হয়ে যাবে, ফিচার থাকবে না। 7টা ফিচারের মধ্যে 6টা ফিচার আপনি পাইছেন। তো যা যা বলেছি সেগুলো মোটামুটি এখানে প্রুভ করে দিয়েছি। তো এই প্রোগ্রামগুলা আমি আপনাদের গিটহাবে দিয়ে দেব, গিটহাব লিঙ্কে দিয়ে দেব। আপনারা একটু ভিজিট করবেন এবং নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা খুব ভালো প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে পারবেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি বাংলায় খুব সহজভাবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।